সুধী দর্শক আসসালামু আলাইকুম। ফুডিশ ফানের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে টমেটোর চাটনি রেসিপি। টমেটোর এই চাটনি আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এই চাটনি দেখতে যতটা সুন্দর ও লোভনীয়, এটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু। তাই আশা করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রথমেই আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এতে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ 5 ফোড়ন ও 3টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এ পর্যায়ে চুলার জাল আমি মিডিয়ামে রেখেছি। এখন অনবরত নেড়ে এই রসুনগুলোকে গোল্ডেন কালার আসা না পর্যন্ত ভেজে নেব। আমার রসুন কুচিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 4 কাপ টমেটো কুচি দিয়ে দেব। এই টমেটোগুলো আমি বীজ ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এর ভেতরে শাঁস ও বীজ সহ নিতে পারেন। এখন খুব ভালো মতো টমেটোগুলো রসুনের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ লবণ ও 2 কাপ চিনি। অর্থাৎ আমি 4 কাপ টমেটো কুচির জন্য 2 কাপ চিনি নিলাম। এখন এর মধ্যে আমি 1/4 কাপ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমরা এই টমেটো চাটনিটা দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখবো, এজন্য ভিনেগার ব্যবহার করেছি। তবে আপনারা যদি দীর্ঘ সময় না রেখে খেতে চান তাহলে এই ভিনেগার না দিলেও চলবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই টু মিডিয়াম হিটে টমেটোগুলোকে রান্না করব, ঠিক যতক্ষণ না টমেটোর গা থেকে পানি ছাড়ছে। যখন পানি ছাড়বে তখন ঢাকনা উঠিয়ে টমেটোগুলোকে ঠিক এইভাবে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমি আবারও ঢেকে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আবারও কিছুটা নেড়ে দিলাম। ঠিক এইভাবে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না মোটামুটি পানিটা শুকিয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি আরও একটু নেড়ে দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ খেজুর কুচি। আমি খেজুরের ভেতরে শাঁসটাকে ফেলে দিয়ে এইভাবে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার কুচি, 1/2 চা চামচ বিট লবণ। তবে আপনারা চাইলে এই আমসত্ত্ব ও খেজুরের কুচি বাদ দিতে পারেন, এতে করে টমেটোর চাটনির স্বাদে কোনো রকম তফাৎ আসবে না। এখন খুব ভালো মতো সকল উপকরণগুলো একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না। চুলার জাল হাইতে রেখে অনবরত নেড়ে এই চাটনিগুলোকে রান্না করে নেব, যতক্ষণ না এটা পারফেক্ট ঘনত্বে চলে আসছে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ ভেজে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে খুব ভালো মতো আমি চাটনির সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো এই পর্যায়ে দেখে বুঝতে পারছেন চাটনির ঘনত্ব ঠিক কীরকম হয়েছে। ঠিক এরকম ঘনত্বর হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দেব এবং ঠান্ডা হবার জন্য রেখে দেব। আর ঠান্ডা হবার পর চাটনির ঘনত্ব ঠিক আরও কিছুটা বেড়ে যাবে। এখন আমি টমেটো চাটনিগুলো ঠান্ডা হবার পরে একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন টমেটোর চাটনির ঘনত্ব ঠিক কতটা পারফেক্ট হয়েছে এবং কালারটা কি সুন্দর হয়েছে। তাই আপনাদেরকে অবশ্যই বলবো বাসায় একবারের জন্য হলেও এই টমেটোর চাটনি বা আচারটা বানাবেন এবং এই আচারটা সংরক্ষণ করে রেখে আপনারা সারা বছর খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক পছন্দ হয়েছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।